এই পরিস্থিতিতে আমি বলতে চাই, আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের সবথেকে পুরাতন গণতান্ত্রিক এবং সবথেকে বড় দল। আওয়ামী লীগ কিন্তু মরে যায়নি। এবার অন্তর্বর্তীকালীন সরকারকে হটানোর জন্য দাবি জানালেন খোদ সাবেক প্রধানমন্ত্রীর সন্তান জয়, সজীব ওয়াজেদ জয়। হ্যাঁ, এমনটাই শোনা যাচ্ছে। শুধু তাই নয়, তিনি এমনও বলেছেন যে তিনি শুধু একা নয়, গণতন্ত্রকে টিকিয়ে রাখতে বিএনপিকে নিয়ে একসাথে কাজ করতে চান সজীব ওয়াজেদ জয়, এমনটাই এখন শোনা যাচ্ছে। এমনকি তারেক রহমানকে সরাসরি তিনি বলেছেন যে আমরা একসাথে কাজ করতে চাই, আগামীর বাংলাদেশ আমরা একসাথে গড়তে চাই। আওয়ামী লীগ সরকার এবং বিএনপি সরকার দুজন যদি একসাথে কাজ করে তাহলে কি হতে পারে বাংলাদেশের ভবিষ্যৎ। এমনই গুঞ্জনে মানুষ যা বলছে, দেশের সাধারণ জনগণ যা বলছে, সেগুলো চমকে ওঠার মতোই। তারা বলছে যদি এরকমটা হয় তাহলে দেশে আরও বড় ধরনের কোনো সমস্যার দেখা দিবে। কারণ অন্তর্বর্তীকালীন সরকারকে যদি দুই দল একসাথে মিলে হটানোর সিদ্ধান্ত নেয় তাহলে তো দেশে কোনো বড় ধরনেরই গণ্ডগোলের সৃষ্টি হবে, আর এতে রেহাই পাবে না সাধারণ মানুষও। কারণ দেশের সবচেয়ে বড় দুই দল হলো আওয়ামী লীগ এবং বিএনপি, এবং দুই দলের প্রধান সজীব ওয়াজেদ জয় এবং তারেক রহমান তারা যদি এক হয়ে যায় এবং এক হয়ে গণতন্ত্রের ডাক দেয় এবং অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে মাঠে নেমে যায়, তাহলে কেমন পরিস্থিতি হতে পারে সেটা তো শুধুমাত্র ভাবনারই ব্যাপার। তো বন্ধুরা, এই ব্যাপারটা নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই জানাতে ভুলবেন না। আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।